স্বৈরতন্ত্রের পথ রোধ করতে কতটুকু আসলে ছাড় দিতে রাজনৈতিক দলগুলো প্রস্তুত? যেমনটি আমরা দেখলাম যে জুলাই জাতীয় সনদের একটা প্রস্তাব, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবেন না। আমরা দেখেছি দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ঐকমত্যে পৌঁছানো যায়নি। বিএনপি এখানে আপত্তি করেছে। কিন্তু জানতে চাই, আমরা নিকট অতীতে দেখেছি যে একজন ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা থাকলে কিভাবে আসলে গণতন্ত্র থেকে আসলে স্বৈরতন্ত্রের পথ উন্মুক্ত হয়ে যায়। একজন ব্যক্তির হাতে এই যে সংস্কার নিয়ে এত মাস ধরে কথা হলো, এতদিন ধরে, এবং আরও এক মাস বাড়ানো হলো, এবং অনেকগুলো আপনি বললেন 84টা বিষয়ে সবাই একমত হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটি বিরোধী দল থেকে নেওয়ার যে বিষয়ে একমত হয়েছে, 70 অনুচ্ছেদে যে পরিবর্তনের অঙ্গীকারের বিষয়ে একমত হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে যে আলোচনার যে অগ্রগতি হয়েছে, তারপর হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়ে যে অগ্রগতি হয়েছে, এরকম অনেক বিষয় অগ্রগতি হয়ে যাওয়াতে এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার জন্য প্রধানমন্ত্রীর যে ক্ষমতা কিছুটা কমানো, রাষ্ট্রপতির বাড়ানো, সেই বিষয়ে যে আলোচনায় অগ্রগতি হয়েছে, কিংবা দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবেন না, সেই বিষয়ে যে একমত হয়েছে, এই সমস্ত বিধিবিধান ওই এক ব্যক্তির হাতে যে ক্ষমতা থাকা মানে, দুই পদ থাকা মানে রাষ্ট্রের সমস্ত ক্ষমতার অধিকারী হওয়ার যে বিষয়টা ছিল, সেটা অটোমেটিক্যালি আর থাকছে না অনেকখানি। এখন একটা দল, সেই দলেরই অধিকার তারা দলের প্রধান কারে রাখবে, সেই দলের যে সংসদ সদস্য তাদেরই অধিকার তারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে নির্বাচিত করবে। সুতরাং এইটা ওই দলের এমপিদের উপর এবং ওই দলের কাউন্সিলর যারা, তাদের হাতে ছেড়ে দেওয়াটাও কিন্তু গণতান্ত্রিক। আপনি ধরে বেঁধে সেখান থেকে নিয়ে আসবেন, এটাও তো গণতান্ত্রিক না যে আপনি বাধ্য করবেন। সুতরাং সেই দল যদি মনে করে যে দলের ঐক্য ধরে রাখার স্বার্থে, দলের গণতান্ত্রিক অধিকারের কথা বলছিলেন ডক্টর সায়েদ, কিন্তু রাজনৈতিক দলগুলো দলের ভেতরে কতটা গণতন্ত্রের চর্চা করে সেটিও প্রশ্ন সাপেক্ষ।